সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আর আজকের এই নতুন ভিডিওতে আমরা জানবো সংবহন তন্ত্র সম্বন্ধে। ক্যামেরা ঠিকঠাক আমার চোখ এদিক ওদিক হয়ে যায়, কারণ ক্যামেরা এক পাশে, আমি অত একটা বুঝতে পারি না। যাই হোক, চেষ্টা করি, আমাদের পড়াশুনো নিয়েই থাকা উচিত। সংবহন তন্ত্র কাকে বলে? সংবহন তন্ত্র কাকে বলে তার আগে আমরা একটু বুঝে নিই যে তোমার বাড়ির ছাদের উপর দেখালো ট্যাঙ্কি আছে, অথবা তুমি জমিতে জল দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? একটা জায়গায় স্যালো চলে, আর তার বিভিন্ন আল দিয়ে বা বিভিন্ন জায়গা দিয়ে জলটা যায়। এবার সেখান থেকে যার প্রয়োজন সে জলটা বা আলটা কেটে জলটা নিয়ে নেয় তার জমিতে। ঠিক একই রকমভাবে ট্যাঙ্কি বা ঘরের ছাদের উপর যে ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কির থেকে বিভিন্ন জায়গায় নল গেছে, রান্নাঘরে, বাথরুমে, স্নানের ঘরে বা বিভিন্ন জায়গায়, ঠিক আছে? এবার তুমি কি করছো, সেই প্রয়োজন অনুসারে, অর্থাৎ রান্নাঘরে যখন রান্না করার প্রয়োজন, নল খুলে জল নিয়ে নিচ্ছ। ঠিক একই রকমভাবে যখন তুমি বাথরুমে গেছো স্নান করার সময় বা বাথরুম পায়খানা করার সময়, তখন প্রয়োজনে নলটি খুলে জল নিয়ে নিচ্ছ, পড়ার সময় একদম সরাসরি, ঠিক আছে? জল ব্যবহার করছো। ঠিক একই রকমভাবে আমাদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস হয়ে থাকে, এবং সেই জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আমরা যখন ভাত খাই, সেটা আমাদের মুখ দিয়ে গিয়ে পেটের অংশে পৌঁছায়, এবং সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটি শরীরের প্রয়োজনীয় অঙ্গগুলোতে পৌঁছায়, ঠিক আছে? এই যে পৌঁছায়, এই সমষ্টিগত কতগুলি অঙ্গকেই বলা হবে সংবহন তন্ত্র। এবার বুঝতে হয়তো আশা করি সবাই পেরে গেলে। এবার দেখি সংজ্ঞাটায় যায়, ঠিক আছে? সংজ্ঞাটায় দেখো কি বলা হয়েছে। বেশ কয়েকটি তন্ত্র মানে অঙ্গের সমষ্টিকেই সাধারণত তন্ত্র বলা হচ্ছে এক্ষেত্রে। এবার সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি, জীব শরীরের বা জীব দেহের যে নির্দিষ্ট কিছু অঙ্গ সমষ্টি দ্বারা গঠিত যে তন্ত্রের মাধ্যমে বা যে তন্ত্রের সাহায্যে তরল পদার্থ বহুকোষী অঙ্গগুলিতে বা প্রাণীদের সজীব কোষে খাদ্যরস, ভিটামিন, খনিজ 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 পদার্থ, উৎসেচক প্রভৃতি পৌঁছে দেয়, এবং কোষের দ্বারা বা কোষের বিপাক প্রক্রিয়া বলো বা ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন রেচন বস্তুগুলো একটি নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে দেয়। তাকেই সাধারণত বা পৌঁছে দেয় যে অঙ্গগুলি সহায়তা করে থাকে, সেই অঙ্গগুলিকে একত্রে বলা হবে সংবহন তন্ত্র, ঠিক আছে? এই সংবহন তন্ত্র অর্থাৎ আমাদের খাওয়ার অংশগুলি যেরকম পৌঁছে যাচ্ছে পেটে, সেই অংশগুলি আবার রক্তের সাথে মিশে বিভিন্নভাবে আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়, সেটাকেই বলা হয়ে থাকে সংবহন তন্ত্র। এবার প্রাণীদের সংবহন তন্ত্রের গঠন বা গঠনকারী উপাদানগুলি কি কি যদি বলা হয়ে থাকে, তাহলে আমরা তিনটে বেশি জানি, কিন্তু আরও একটা প্রয়োজন। হৃৎপিণ্ড, শিরা, ধমনী এবং জালিকাকার শিরা। জালিকাকার শিরা অনেক বইতেই থাকে না, জালিকাকার শিরা হচ্ছে ছোটো ছোটো শিরা, ঠিক আছে? আমাদের শরীরে শিরা ধমনী আছে, পাশে ছবি দেখে নাও, ঠিক আছে? শিরা ধমনী আছে, এবং ঠিক একই রকমভাবে জালিকাকার শিরা ধমনীও লক্ষ্য করা যায়, ঠিক আছে? তাই এই হৃৎপিণ্ড, শিরা ও ধমনীর মাধ্যমে এই সংবহন প্রক্রিয়াটি চলতে থাকে। সংবহনের মাধ্যমে খাদ্য রস, অক্সিজেন বা বিভিন্ন গ্যাস, প্রয়োজনীয় পদার্থ, ভিটামিন, হরমোন আমরা এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত পৌঁছাতে পারি বা পৌঁছে দেয় আমাদের শরীর, ঠিক আছে? যেরকম ট্যাঙ্কির পাইপ যেরকম রান্নাঘর, বাথরুমের জল পৌঁছে দিচ্ছিল, ঠিক সেই রকমই আমাদের শরীরের শিরা, ধমনী বা জালিকাকার শিরাগুলো এক স্থান থেকে অন্য স্থানে জলগুলো পৌঁছে দিচ্ছে, এবং হৃৎপিণ্ড এক্ষেত্রে পাম্প বা তোমার ওই যে কী বলে ট্যাঙ্কি অথবা শ্যালো মেশিনের কাজ করছে হৃৎপিণ্ডটা, ঠিক আছে? এবার এই প্রাণী দেহের সংবহনের মাধ্যমগুলি যদি কি কি বলা হয়ে থাকে বা কি কি প্রক্রিয়ায় হয়ে থাকে, তাহলে প্রাণীদেহে সংবহনের তিনটি প্রক্রিয়া লক্ষ্য করা যায়। একটি হলো রক্ত সংবহনের মাধ্যমে প্রক্রিয়াটি হয়ে থাকে বা রক্ত সংবহন প্রক্রিয়া দেখা যায়। দ্বিতীয়টি হচ্ছে জল সংবহন প্রক্রিয়া, আর তৃতীয়টি হচ্ছে লসিকা সংবহন প্রক্রিয়া। এবার খেয়াল করো যে জল সংবহন প্রক্রিয়া, রক্তটা আগে বলি, রক্ত বুঝতে সুবিধা হবে। রক্ত সংবহন প্রক্রিয়া সাধারণত সমস্ত প্রাণীদেহেই রক্ত সংবহন প্রক্রিয়া দেখা যায়, শুধু কিছু নিম্ন শ্রেণীর প্রাণী বাদ দিলে, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের প্রত্যেকের মধ্যেই এই ধরনের রক্ত সংবহন প্রক্রিয়াটি লক্ষ্য করা যায়। ঠিক একই রকমভাবে জল সংবহন প্রক্রিয়া সাধারণত হাইড্রা, স্পঞ্জ, তারা মাছ বা সমুদ্র শসার মতো যে সমস্ত জীবগুলো আছে বা প্রাণীগুলো আছে, তাদের শরীরে এই জল সংবহন প্রক্রিয়া দেখা যায়, অর্থাৎ জলের মাধ্যমে এক খাদ্যবস্তু বা প্রয়োজনীয় বস্তু
এক স্থান থেকে অন্য স্থানে যায়, আর রক্তের মাধ্যমে খাদ্যবস্তু বা অন্য স্থানে গেলে তাকে রক্ত সংবহন বলা হবে। ঠিক লসিকা সংবহন প্রক্রিয়া, এটি সাধারণত অত্যন্ত উন্নত মানের প্রাণীদেহে দেখা যায়। রক্ত সংবহন প্রক্রিয়া ছাড়াও তাদের শরীরে এই লসিকা সংবহন প্রক্রিয়াটি লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর সংবহন আশা করি বুঝতেই পারলে। আর চোখ এদিক ওদিক হয়ে যায় কারণ ক্যামেরা মিডিল পজিশনে না, ক্যামেরা একটু সাইডে। যাই হোক, সঙ্গে থাকো, সাথে থাকো। ভুলভাল হলে বা যে কোনো জিনিস প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো।